ঢাকার যুগ্ম মহাসচিব রংপুরের বিভাগ মন্ত্রী এক প্রোগ্রামে বলেছিল, যারা বালুর সাথে জড়িত তাদেরকে কমিটি করে তাদেরকে তার বিএনপি তাদের কাছে টাকা দেওয়া যাবে না। কিন্তু আমার প্রশ্ন হলো এখন সে কিভাবে আয়ের প্রবৃত্ত হলো, সে ট্রাক্টর থেকে কিভাবে কোটিপতি হলো? আপনি আমাদের মাননীয় তারেক রহমান সাহেব, আপনি একটু যাচাই করে দেখবেন সে ট্রাক্টর থেকে কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। ৩০ বছরের বীর মুক্তিযোদ্ধা, ঐতিহ্যবাহী ফ্যামিলির সন্তান, বীর মুক্তিযোদ্ধা তারা সাহস ছবিকে একবার ভোট করেন নাই। আমি আপনার নির্বাচন করে আমি আমার প্রাণপ্রিয় নেতা খায়রুল কবির ভাইকে বলছি, আমি এই ২৬-এ নির্বাচন করে আপনার আমার বাড়ি ঘরে ১-১৫০ সেনাবাহিনী এসে আমার বাড়ি ঘরকে তছনছ করেছে, আমার ইস্টের আমল ভেঙেছে, আমার জন্য নির্যাতন করেছে, বিকাল বেলায় আমাকে ১ ঘন্টা অ্যারেস্ট করে রেখেছে। এত কষ্ট করে আজকে আমাকে এই কিছুদিন আগে আমার বাসা থেকে আমাকে ধরে নিয়ে যায় থানায়। এটাই কি আমাদের অপরাধ ছিল? বিএনপি করা, বিএনপি করেছিলাম কি এই কষ্টের জন্য? মামলা হামলা আমাদের কর্মকর্তায় সরকার করতাম কেন? আমাদের কোনো অপরাধ নয়। যে লোক আওয়ামী লীগের সাথে ১৭ বছর ব্যবসা করেছে, রিপোর্ট সরকারের সাথে, আশ্রম সরকারের সাথে উপনির্বাচন হচ্ছে, আশ্রম সরকারকে লোক দিচ্ছেন একটা ভোট থেকে প্রমাণ পান। যদি আমি মিথ্যা বলি, সে মক্কা আছে, যদি সে মক্কা কামাল করে ধরে বলতে পারে যে আমি আওয়ামী লীগের মিছিলে লোক দেই নাই, তাহলে আমাকে আমার দল যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। প্রত্যেক আওয়ামী লীগের কার্যকলাপে মিটিং মিছিলে, মন্দিরের নির্বাচনে, হিরোসার নির্বাচনে সে প্রত্যেক মিছিলের শুনছি একটা ভোটে ২ লোক ৩ লোক লোক দিচ্ছে। তারপরে এই যে মানুষের বালু কাটছে, খেত কাটছে, তাকে আমাদের জাতীয়বাদী দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কার লোক আবার কি করে আমাদের আলুবাড়ি ইউনিয়নটিতে প্রবেশ করে আহ্বায়ক দেওয়া হয়? আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমাদের আলুবাড়ি ইউনিয়নটিকে বাঁচান, নতুবা যে কমিটি আমাদের সদর থানা আলুবাড়ি ইউনিয়নে দিচ্ছে তারা আমাদের বিএনপিকে ধ্বংস করে ফেলবে। আমাদের বিএনপি থাকবে না আলুবাড়ি ইউনিয়নে। দল যদি কোনোদিন দুর্দিনে আসে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, কারণ তারা হলো আওয়ামী লীগের দালাল। আর এই কমিটি হলো বালু দখলের কমিটি। আমাদের রেলপি ভাই সদস্য সচিব আব্দুল হামিদের এমপি, রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলের সাথে ছবি দিয়েছে কৌশল বিনিময় করে। এত প্রমাণ থাকার পরেও আপনারা তারা দুজনকে কিভাবে আলুবাড়ি করেছেন এবং সদস্য করেছেন? ১৩ জন আওয়ামী লীগের কৌশল ২৪ প্রমাণ সহ আছে কমিটিতে। ১৩ জন। যদি একটা লোক কম হয়, আমাকে বাংলাদেশ জাতীয়বাদী দল যে শাস্তি দিবে আমি সে শাস্তি মাথা গ্রহণ করে নেব। পরিশেষে আলুবাড়ি জনগণ, আপনারা টেনশন করবেন না। আমি আমার প্রাণপ্রিয় খায়রুল কবির ভাইকে অনুরোধ করে বলবো, আপনি যাচাই বাছাই করুন, যাচাই করে আলুবাড়ি ইউনিয়ন কমিটি অতি তাড়াতাড়ি ২-৩ দিনের ভিতরে আপনি বিলুপ্ত করে বিএনপির লোককে কমিটি করেন। আমাকে রাখার প্রয়োজন নাই। আমি যদি ভালো না না, কিন্তু আওয়ামী লীগের লোকগুলি আপনি কমিটি থেকে বাদ দেন, বাদ দিয়া যাচাই করে বিএনপির লোককে কমিটি করেন। আমার কোনো দুঃখ নাই। আমি ১৭ বছর জেল কেটেছি, এখনো জেল কেটেছি। এই নদীর বালু তোলার কারণে আমাকে ১.৫ মাস জেলে রেখেছে মিথ্যা মামলা দিয়ে। আমি আল্লাহ রহমতে ইনশাআল্লাহ জাতীয়বাদী দল ক্লিয়ার করি দেখে ইনশাআল্লাহ আমি বারবার বলেছি সত্যের কথা ঢুকে না, দর্শক হইতাম আসতে পারতাম না, কিন্তু আমাকে থানায় নিয়েছে। ইনশাআল্লাহ আমি চলে আসছি। তবে আলুবাড়ি জনগণ, আপনারা চিন্তা করবেন না, ইনশাআল্লাহ দুদিনের ভিতরে আমাদের প্রাণপ্রিয় নেতা খায়রুল কবির ভাই, আমার একটা আশা আছে ইনশাআল্লাহ ওনার পিছনে আমি দীর্ঘদিন যাবত রাজনীতি করেছি, ২৪ প্রমাণ সহ আছে, অনেক মামলা খেয়েছি, জেল কেটেছি, জায়গা জমি বিক্রি করে ভর্তি হয়ে গেছি। আর সে ট্রাক্টর থেকে কিভাবে কোটিপতি হলো? আপনি আমাদের মাননীয় তারেক রহমান সাহেব, আপনি একটু যাচাই করে দেখবেন সে ট্রাক্টর থেকে কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আমি আর বিশেষ কিছু বলবো না। পরিশেষে বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, আলুবাড়ি ইউনিয়নের অপমান বিএনপির জনগণ